নমস্কার বন্ধুরা, আমি শুভ। অনন্ত মহাজ্ঞান চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজ আমি আমার রুবিক কিউবসের থার্ড স্টেজ নিয়ে আলোচনা করব এবং এই থার্ড স্টেজ হচ্ছে, তোমরা এখানে যেটা শিখবে সেটা হলো হাউ টু সলভ দ্য কর্নার্স, অর্থাৎ একটা রুবিক কিউবসের কর্নার পার্টগুলো কিভাবে সলভ করতে হয়। আগের ক্লাসে আমরা শিখেছিলাম হাউ টু সলভ দ্য ক্রস, মানে ছিল হচ্ছে এজ পার্ট। আর আজকের ক্লাসে আমরা শিখব হাউ টু সলভ দ্য কর্নার পার্ট। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই কীভাবে এই ক্রসটার কর্নার পার্টগুলো আমরা সলভ করব। দেখো বন্ধুরা, এবার এই যে ক্রসটি রয়েছে, এই ক্রসটার সাথে আমি কিভাবে কর্নার পার্টগুলোকে মেলাবো। এটা আমাদের একটা হোয়াইট ক্রস রয়েছে। এবার হোয়াইট ক্রসে আমি যখন কর্নার পার্ট এখানে মেলাবো, কর্নারে তিনটে করে কালার থাকে। এই যে দুটো কালার আগের ক্লাসে আমরা করেছিলাম, কর্নারে তিনটে কালার থাকে। এখানে একটা কালার এবং এদিকে একটা কালার এবং এখানে আরেকটি কালার। এখানে রয়েছে রেড, এখানে রয়েছে ব্লু এবং এখানে রয়েছে ইয়েলো। কিন্তু বন্ধুরা, আমাদের এখানে হওয়া উচিত হোয়াইট। এখন প্রশ্ন হলো, এখানে যদি আমার হোয়াইট হয় তাহলে এখানের কালারটা কী হওয়া উচিত? অরেঞ্জ। কি করে বুঝবে এখানকার কালারটা অরেঞ্জ হওয়া উচিত? এর সেন্টারের কালার দেখে। আবার এর সেন্টারে যদি দেখো এখানে রয়েছে কি ব্লু, তাহলে এখানে আমার কালার হওয়া উচিত ব্লু। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এখানে আসবে হোয়াইট, এখানে আসবে অরেঞ্জ এবং এখানে আসবে ব্লু। তাহলে এখানে একটা ভুল আছে। তাহলে এইবার আমার প্রশ্ন হচ্ছে, আমাকে একটা, দুটো, তিনটে, চারটে এবং নিচের দিকে চারটে কর্নার থেকে খুঁজে বার করতে হবে কোথায় হোয়াইট কালার, অরেঞ্জ কালার এবং ব্লু কালার রয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, খুব সহজভাবে আমি পেয়ে গেছি। এই দেখো ঠিক এর তলাতেই আছে। এ দেখো হোয়াইট কালার, এ দেখো ব্লু কালার এবং এখানে অরেঞ্জ কালার। যদি এদিকে থাকতো তাহলে আমাকে আগে এই কর্নারটাকে ঠিক এর তলায় নিয়ে আসতে হবে, কারণ আমি যেখানে কর্নারটা বানাবো ঠিক সেই কর্নারের তলাতেই সেই তিনটে কালারকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে রয়ে গেছে, আমরা চিন্তা করার কারণ নেই। এইবার এই কালারটাকে আমি ওপরে যখন তুলব তখন আমাকে একটা অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। আমি স্ক্রিনে সেই অ্যালগোরিদমটা দিয়ে দিচ্ছি, আর আমি অ্যালগোরিদমটার মাধ্যমে এটা দেখাচ্ছি কিভাবে এই অরেঞ্জ কালার, এখানে ব্লু কালার এবং এই হোয়াইট কালারটি ঠিক এখানে সেট হয়ে যায়। অ্যালগোরিদমটি হলো, প্রথমে আমি এটাকে এইভাবে ধরলাম, দেখো রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। দেখো বন্ধুরা, যদি কালারটি এখানে চলে আসে, এরকম পজিশানে হয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্রথম সেটে আমার কালারটি মেলেনি, অর্থাৎ আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। যদি একবারে না হয় তাহলে দুবার, দুবারে না হলে তিনবার, তিনবারে না হলে চারবার। কিন্তু একটাই অ্যালগোরিদম এবং এটাতেই এখানে কালার তিনটে সেট আপ হবে। তাহলে প্রথমবারে হলো না, দ্বিতীয়বার আবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। তাও কিন্তু হয়নি বন্ধুরা। দেখো বন্ধুরা, তাও হয়নি। আবার একবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, তাও হয়নি। দেখো তাও হয়নি। আরও একবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, তাও হয়নি। আবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। দেখো বন্ধুরা, এখানে কর্নার হোয়াইট এসছে,
এখানে সেন্টারে ছিল অরেঞ্জ এসছে, এবং এখানে সেন্টারে ছিল ব্লু এসছে। অর্থাৎ একবারে না হলে দুবার, দুবারে না হলে তিনবার, তিনবারে না হলে চারবার, চারবারে না হলে পাঁচবার হবেই, এবং এই অ্যালগোরিদমেই হবে। তাই মাথার মধ্যে স্টোর করে নাও অ্যালগোরিদমটি, যেটা আমি এক্ষুনি ব্যবহার করলাম। দেখো আমার 4বার কি 5বারে গিয়ে হয়েছে, কিন্তু হবে। তাহলে আমাকে এইটাই ফলো করতে হবে। এবার আমি এই কর্নারটা হয়ে গেল বলে আমি এদিকে ঘুরিয়ে নিচ্ছি। আমি যখন এদিকে আসছি তখন দেখো এখানে সেন্টারে রয়েছে অরেঞ্জ, এখানে অরেঞ্জ, এবং এর সেন্টারে রয়েছে গ্রিন, এখানে গ্রিন এবং এখানে হোয়াইট। তাহলে এই কর্নারটা আমাকে আর বানাতে হলো না, এই কর্নারটা আগে থেকেই হয়ে গেছিলো। তাহলে আমি পরের কর্নারে চলে যাই। পরের কর্নারে আমি যখন যাচ্ছি, দেখো বন্ধুরা, পরের কর্নার এখানে সেন্টারে রয়েছে গ্রিন, তাহলে এখানে গ্রিন হওয়া উচিত। রিমেম্বার, এখানে হোয়াইট থাকা সত্ত্বেও এই হোয়াইটটা এখন রং। তার কারণ এখানে হোয়াইট তো অবশ্যই হবে, কিন্তু তার সাথে সাথে এখানে থাকতে হবে আমার গ্রিন, এবং এখানে সেন্টারে রয়েছে রেড, এবং এখানে থাকতে হবে আমাকে রেড। তাহলে আমি যে 3টে কালারকে খুঁজবো সেই 3টে কালার হলো হোয়াইট, গ্রিন এবং রেড। কোথায় কোথায় কর্নারে এই 3টে কালার রয়েছে? তাহলে চলো বন্ধুরা আমি একটু খুঁজে বার করি। হোয়াইট, এ দেখো বন্ধুরা আমি পেয়ে গেলাম, এ দেখো হোয়াইট, এ দেখো এই যে হোয়াইট, এ দেখো গ্রিন এবং এখানে রেড। তাহলে এই যে 3টে কালার আমি পেয়ে গেলাম, তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে না, এই 3টে কালারকে, এই যে হোয়াইট, গ্রিন এবং রেড, এই 3টে কালার আমি কোথায় সেট করব? ও আমার এই তলাতেই আছে। এই যে এখানে রেড আছে, এখানে গ্রিন আছে, এখানে হোয়াইট আছে, এখানে রেড আছে, এর তলাতেই আছে। তাহলে আমাকে আর ঘোরানোর দরকার পড়লো না। ঠিক আছে, এখানে দেখো এখানেই রয়েছে, এই নিচেই রয়েছে, আমাকে ঘোরানোর দরকার পড়লো না। আমি সেম একই অ্যালগরিদম ব্যবহার করব যাতে এইটা এখানে উঠে আসে। এখানে হোয়াইট হবে, এখানে সেন্টারে রেড আছে বলে রেড হবে, এবং এখানে গ্রিন আছে বলে গ্রিন হবে। চল দেখে নিই। দেখো রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন, একবারে হলো না, আবার একবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, সরি রাইট ডাউন, আরেকবার, এখনও আসেনি, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। এবার দেখো বন্ধুরা মিলে গেল। সেন্টারে রেড ছিল, এখানে রেড এসছে, সেন্টারে গ্রিন ছিল, এখানে গ্রিন এসছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হোয়াইট চলে এসছে। নেক্সট পার্ট, পরেরটা দেখো, এখানে রয়েছে সেন্টারে রেড, তাহলে এখানে আমার রেড হওয়া উচিত। রেড আছেও ঠিকই, কিন্তু এখানে ভুল আছে, এখানে হোয়াইট হওয়া উচিত, তার জায়গায় ইয়েলো আছে। আবার এখানে সেন্টারে রয়েছে ব্লু, এখানে রয়েছে গ্রিন, এখানে হবে ব্লু। তাহলে আমি খুঁজে বার করবো কোথায় আমার সেন্টারে কোথায় আমার রয়েছে রেড, হোয়াইট এবং ব্লু। তাহলে চলো আমি খুঁজে বার করি রেড, হোয়াইট, ব্লু। এ দেখো বন্ধুরা, এ দেখো এখানে রয়েছে রেড, এ দেখো এখানে হোয়াইট এবং এখানে ব্লু। তাহলে এইটাকে আমি প্রথমে ঘুরিয়ে এখানে নিয়ে এলাম। দেখো কোথায় নিয়ে এলাম, দেখো ঠিক তার তলাতে নিয়ে এলাম ঠিক তার তলাতে, অর্থাৎ নিয়ে এলাম রেড, হোয়াইট এবং ব্লু। এইবার আমি আবার ওই অ্যালগরিদমটি ফলো করে এটাকে আমি এখান থেকে উপরে পাঠিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, এই হচ্ছে রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। প্রথমবার যখন হলো না, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। দ্বিতীয়বারে হলো না, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট ডাউন। এবং দেখো বন্ধুরা আমার সলভ হয়ে গেল। দেখো এখানে হোয়াইট চলে এলো, এখানে রেড চলে এলো, সেন্টারে রেড আছে, এখানে ব্লু আছে, ব্লু চলে এলো। তাহলে আমার হোয়াইটের পুরো পার্টটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। শুধু ক্রস নয়, আজকে সেন্টার কমপ্লিট করলাম। কিভাবে? আরও দুটো কালারকে মেনটেন করে। তাহলে বন্ধুরা আমরা এই জিনিসটা তো শিখলাম। এর সাথে যে জিনিসটা আমি ফেস করিনি, যদি তোমাদের ফেস করতে হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা হচ্ছে যে ধরো তোমরা এটা তো আমি কি দেখলাম, আমি দেখলাম যে 3টে কালার নিচের দিকে আছে,
কিন্তু বাই চান্স বা কোনো কারণে যদি সেই 3টে কালার এইরকম কর্নারে ওপরের দিকে থাকতো, তখন তোমরা কী করতে? তখন তোমরা, আমি স্ক্রিনে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, ছবি দেখে তোমরা বুঝতে পারবে, যেহেতু এখানে নেই তাই আমি তোমাদের দেখাতে পারছি না, হলো না বলে। তাই যদি ওরকম থাকে তখন তোমরা কী করবে? তখন তোমরা সেম ওইটাকে আমাকে কী করতে হবে, যেহেতু ওপরে আছে ওটাকে নিচে নামিয়ে আনতে হবে, তারপর আমাকে আগে তাকে তার তলার দিকে নিয়ে আসতে হবে। যদি ওটা ওপরে থাকে আগে আমি এটাকে নিচে আনবো, তারপর সেই অ্যালগোরিদমটাকে ব্যবহার করবো। সেই অ্যালগোরিদমটা হচ্ছে সেম অ্যালগোরিদম, কিন্তু শুধু লাস্টের কমান্ডটি কাজ করবে না। আর সেটা হচ্ছে, কমান্ডটি হচ্ছে, আমি বলে দিচ্ছি, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট। একবার কি দুবার করলেই ওটা নিচের দিকে চলে আসবে। সে এখানে থাকলেও যা, এখানেও যদি থাকে আমি আগে নিচের দিকে নিয়ে আসবো, তারপর সেটাকে ঘুরিয়ে যেখানে হওয়া উচিত সেখানে নিয়ে যাব, যেখানে হওয়া উচিত সেই তলার দিকে রাখবো, রেখে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন করলে ওটা ওপরে উঠে যাবে। আর যদি ওপরে থাকে সেটাকে আমাকে নামাতে হয় নিচে, কারণ নিচের দিকে না নামালে তো আমি ওটাকে এই সেন্টারে আনতে পারবো না, কর্নারে আনতে পারবো না। তাই জন্য আমাকে খেয়াল রাখতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট করলে ওটা আমার নিচে চলে আসবে, এবং তাকে আমি আবার যখন পুনরায় উপরে তুলব রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। বন্ধুরা, আজকে দেখো আমরা কীরকম সলভ করলাম। পুরোটা হোয়াইট সলভ করেছি। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা সেন্টারের কালার অনুযায়ী আমরা কিন্তু এই কর্নারগুলোকে মিলিয়ে দিয়েছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেন্টারের কালার অনুযায়ী কিন্তু আমাদের পুরো এই পার্টটা আমরা সলভ করেছি। আজ এই পর্যন্ত। এইটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এইটা তোমরা স্টেজ 3টা ভালো করে প্র্যাকটিস করলে আমি আবার তোমাদের জন্য পরবর্তী লেসন নিয়ে আসবো স্টেজ 4 আরেকটু জটিল, তাই তোমরা স্টেজ 3 এই পার্টটা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি পারবে, এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানাও। ধন্যবাদ, ভালো থাকো।